হিন্দু রাষ্ট্র আর বানানো হলো না, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এই যে ভিডিও, যারা হিন্দু রাষ্ট্র বানাবার কথা বলছে তাদের কাছে একটু শেয়ার করে পৌঁছে দিলে আমার মনে হচ্ছে ভালো হয়। এই যে ভিডিও বলা হচ্ছে, এটা উত্তরপ্রদেশের ভিডিও। গঙ্গায় স্নান করতে নেমেছিল দলিত, তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। দেখুন যে তোরা দলিত, তোরা গঙ্গায় অপবিত্র করতে এসেছিস, কি পুরস্কার দেওয়া হচ্ছে আপনারা ভিডিও চলছে দেখুন। যেখানে 80%, 90% দলিত, তাদেরকে এইভাবে অপমান, এটা কিন্তু দলিতরা মেনে নিচ্ছে না। এই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল, আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তাহলে কি করে হবে হিন্দু রাষ্ট্র? এর আগে আমরা দেখেছি দলিতরা তারা মন্দিরে যেতে পারবে না, পুজো করতে পারবে না, বিভিন্ন রকমভাবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা হয়েছে। আজকে আবার এই ভিডিও নতুন করে ভাইরাল, যেখানে গঙ্গায় নেমেছিল কিছু দলিত, তাদেরকে এইভাবে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে, তাদেরকে বেত্রাঘাত করা হচ্ছে, তাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, তাদের ওপরে জুলুম করা হচ্ছে সারা পৃথিবী জুড়ে। এবং ভারতে এই ভিডিও এখন ঝড় তুলেছে। বিভিন্ন রকম প্রশ্ন উঠে গেছে যে তাহলে কি হিন্দু রাষ্ট্রের কথা যারা বলছে, তারা যে হিন্দু রাষ্ট্র বানাবে বলছে, তারা কিভাবে হিন্দু রাষ্ট্র বানাবে? তারা তো দলিতকে মানুষই মনে করে না। এই যে ভিডিও, এই ভিডিওটি এতটা পরিমাণে ভাইরাল, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এরা কি মানুষ নয়? এখন প্রশ্ন উঠছে, জনগণ প্রশ্ন করছে যে এদের কি মন্দিরে যাবার অধিকার নেই? এদের কি পুজো করার অধিকার নেই? এদের কি গঙ্গায় নামার অধিকার নেই? বারবার কেন অপমানিত, লাঞ্ছিত? কেন বারবার অমানুষের মতো মারধর করা? এই প্রশ্ন উঠে গেছে গোটা ভারত জুড়ে। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। যারা বলছে হিন্দু রাষ্ট্র বানাবো, কিভাবে হিন্দু রাষ্ট্র হবে ভাই? জাতের ভেদাভেদ চরম পর্যায়ে পৌঁছেছে, সেখানে হিন্দু রাষ্ট্র হবে? দর্শক, আপনারা কি বলবেন? কমেন্ট করুন।